এই ছেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি রে, এত সুন্দর একটা ছেলে আমরা পাইলাম, আমার বাড়িতে কাজ করে, আমার সাথে মাছ মারে, আমার কাছে খুব ভালো লাগে। এই ছেলেটা বড় আমলদার, এই ছেলেটা বড় আমানতদার, এই ছেলেটা অনেক আমলদার। ও বিবি, এই ছেলেটার সাথে আমার মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? আলহামদুলিল্লাহ, ভালোই হয়। ছেলে বলতেছে তাহলে তুমি আমার মেয়েরে বোঝাও আর আমি ছেলেরে বুঝাই, দেখি তারা রাজি আসেনি। আল্লাহ আকবার। মেয়ের মা যখন মেয়েরে বুঝাইতে যায় যে মা, আমাদের বাড়িতে একটা ছেলে আছে, যে ছেলেটাতে তোমার বাবা চয়েস করছে, আমারও অনেক চয়েস, আমার কাছেও ভালো লাগছে, তোমার বাবা তার সাথে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? মেয়ে ডাক দিয়ে কয়, মা, আমার বাবা আগেও যারে চয়েস করে তোলো তারেও আমি চয়েস করছিলাম, আজকেও আমার বাবা যারে চয়েস করে আজকেও আমি তারে চয়েস করলাম। দেখেন কি মা বোনেরা তো শুনতেছে, কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখনকার মহিলা ঘরে যদি যা কোনো বাপ যদি একটা ছেলে পছন্দ করে, আর সেই বাপ যদি তার স্ত্রীরে বোঝায় যে আমার মেয়েটাকে বুঝাই দাও, সুন্দর একটা ছেলে বেশি বিয়ে দিবার চাই, এবার মেয়ের মা যখন মেয়েকে বোঝায় যে তোর বাপ একটা ভালো ছেলে বেশি তোর বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দেবে, হ্যাঁ কি কয়, 10 বছরের ভিতরে তো আমার বিয়ের কথা কয় না। কয় বছর পরের দিন স্কুলে যাও, ওটা আড়া গেছে। 10 বছরের ভিতরে বিয়ের কথা পাওয়া যাবে না, 10 দিনের ভিতরে ওটা নাই। কথা কন না কে আছে না নাই? আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে যে হাই রে তার পিছনে যায়, একটু হ্যালো একটু কলার কণ্ঠে একটু পাইলে তো পাগল হয়ে যায়। এবার যা 3 দিন পরে যা দেখে ওটা নিয়ে আড়া গেছে, নিচে নিচে 3 সওয়ালের মা। রাগ করতেছেন নাকি? আবার কি মুরবি চলবনি? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। বাপ মা চয়েস করে যেইখানে বিয়া দিব রে ভাই, ওইখানে যদি বিয়া করো জীবনে সুখ পাইবা। কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান নবীরে জেলে যায় নদীর ভিতর বুঝাই, বাবা রে ও বাবা, আমাদের বাড়ির সদস্য কয়জন? সুলাইমান নবী করতেছে, কে আপনার বাড়ির সদস্য কয়জন আপনি জানেন না? কয় না, তুমি কও। কয় 3 জন। কয় 3 জন কিরা কিরা? কয় 1 জন আপনি, আপনার বউ আর আমি। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, একটু ভালো করে বুঝেন। কয়জন হলো? 3 জন। জেলে ডাক দিয়ে করতেছেন, না বাবা, আমার বাড়ির সদস্য তোমাকে দিয়ে 4 জন। সুবহানাল্লাহ। কি 4 জন? হ্যাঁ। কার 1 জন কিরা? আমার একটা সুন্দরী মেয়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, কোনোদিন দেখলাম না, জানলাম না। আমার মেয়েটা পর্দায় থাকে, আর আমাদের এগুলি ঘরের ভিতরে আটকান যায় না। কথা কন না কে? গলা কাটা মুরগি, এই যে আগে, এখন তো ব্রয়লার মুরগি জবাইগুলি বাস পাওয়া যায় না, আর ছোটোবেলায় আমরা মুরগি দেখতাম দেশাল মুরগিগুলি জবাই করলে জবাই করে ছাড়িয়ে দিছে, তাও লাভ পারছে। এখনকার মহিলা করে ঘরে আটকালে খালি গলা কাটা মুরগির মতো লাভ পারে, কখন বাইরে যাবে। কথা কয় নাকি? আছে না নাই? বন্ধুরা রে, কি রাগ করতেছেন নাকি আবার? আচ্ছা, আমার তো টাইম দিছিল, যে টাইম তো শেষ। পর্বতের আসান পর্যন্ত কি কয়? আমাকে যে টাইম দিছে সেই টাইম কিন্তু শেষ। আরেকটু চলবো? সবাই বলেন চলবো? ভাল লাগতেছে, আবার পান তো দিতেছেন না। বন্ধুরা রে আমার, এই আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাইবেন, ভালো করে শুনে নাও। পৃথিবীর বুকে আমরা আজকে আমলগুলো চাই না নেব, রাজি আছেননি? যেহেতু সামনে মাহে রমজান মাস, এই জন্য আলোচনাগুলো করা দরকার। আমার পূর্বের বক্তা তো সুন্দর একটা আলোচনা করছে আপনাদের মাঝে, আটা নিয়ে একটা ঘটনা বলছে না, ময়দা নিয়ে বলছে না? কোরআনুল কারিমের ভিতর এই নবীর নামটা উল্লেখ করছে আল্লাহ তাআলা, সব নবীর নাম কিন্তু উল্লেখ নাই, সব নবীর নাম কিন্তু কোরআনে নাই। কিন্তু দাউদ নবী
এবং তার সন্তান সুলাইমান নবী, এই দুইজনেরই নামটা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দাউদ নবীর যে বিচার, ওই যে ময়দার করতেছেন না, এরকম তিনি অনেক বিচার করতো। তার প্রত্যেকটা বিচার এত মজার বিচার, যেই বিচারগুলো আল্লাহ দেখছে, আর এই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিছে। এই কোরআনের ভিতরে আল্লাহ বিচারগুলো উল্লেখ করে দেওয়ার একটা মাত্র কারণ, সারা পৃথিবীর মানুষ দাউদ নবীর এই বিচারের কথা শুনে, পড়ে, দেখে তারা যেন দাউদ নবীর মতো সঠিক বিচার করে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি সঠিক বিচার আছে? জোরে কোন আছে? সঠিক বিচার নাই। দাউদ নবী এমন বিচার করতো, যেই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উঠিয়ে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই বুড়িমাকে যে আটা দেওয়া হয়েছিল রে ভাই, বুড়িমা যখন বিচার কইরা আটাটা নিয়ে যখন বাড়ির দিকে যায়, এইবার আটে হারাইছে 5 কেজি। আর দাউদ নবী বাইতুল মাল থাকে না, রাষ্ট্রীয় মাল, যে বাইতুল মাল থেকে দাউদ নবী তারে দিয়েছিল 10 কেজি। কয় কেজি? 10 কেজি। বুড়িমা দরবারে ঢুকছে, কানতে কানতে বের হয় হাসতে হাসতে। এটা কেরা হাসবে না? হারাইছি 5 কেজি পাইছি, হারাইছি 5 কেজি পাইছি 10 কেজি। খুশি খুশি হাসতে হাসতে আসে। সুলাইমান নবী রাস্তার থেকে ডাক দিয়ে কয়, কি হয়েছে? আপনি ঢুকলেন কানতে কানতে আর বেরোন হাসতে হাসতে, কারণ কি? বলে, নবীর কাছে বিচার নিয়ে গেছিলাম, নবীর কাছে যাই বলছি 5 কেজি হারাইছি, নবী আমার 10 কেজি দিছে। এইবার সুলাইমান নবী কয়, না, আপনি আরো বেশি পাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি 5 কেজির পরিবর্তে 10 কেজি বেশি আরো পাবো? হ্যাঁ, আপনি আরো বেশি পাবেন, যান, আপনি যা বলবেন যে আমার বিচার চাই, আমি যে ময়দা হারাইছি ওই ময়দা দিতে হবে। সুবহানাল্লাহ। আমি কি বিচার চাই? যে নবী, আপনি আমার 5 কেজির পরিবর্তে 10 কেজি দিচ্ছেন, আমি 10 কেজি চাই না, আমি যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি আমাকে দেন। এটা দেওয়া যাবে? কথা কন সম্ভব? নিচে কিসে? বাতাসে। বন্ধুরা রে আমার, এইবার দাউদ নবী ডাক দিয়া কয়, মা রে ও মা, এইটা তোমারে আবার কে শিখাই দিল? কে তোমারে পাঠাইছে? বলে, একটা ছেলে পাঠাইছে। বলে, ডাক দাও। দেখে সুলাইমান নবী। কি বাবা, তুমি আরে আবার পাঠাইছো কেন? কাব্বা, আপনি একজন নবী, আপনার বিচারে ইনসাফ থাকতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। কয় ব্যক্তি? জোরে কোন কয় ব্যক্তি? 7 ব্যক্তি। তার ভিতরে একজন হলো সমাজের ভিতর যারা বিচারক, যারা সমাজের ভিতর ন্যায় বিচার করবে, তারা আরশের নিচে ছায়া পাবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দাউদ নবী ডাকে দিয়া কই, বাবা রে ও বাবা, ময়দা নিচে বাতাসে উড়াইয়া, বাতাস কি ধরা যায়? বাতাসের সাথে কি কথা বলা যায়? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, আব্বা জান, আপনি হইলেন একজন নবী, আর আপনার বিচার হবে ইনসাফওয়ালা বিচার। ও বাবা, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, যেই বাতাসে ময়দা উড়াইছে ওই বাতাসকে আমি দেখতে চাই, ওই বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে আমি বিচার চাই। আল্লাহু আকবার। দাউদ নবী তখন সিজদায় পড়ে কান্দে। আল্লাহ তাআলা এইবার বাতাসকে হাজির করে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, দাউদ নবী ডাকে দিয়া কই, ময়দা কই, ময়দা কি করছো? বাতাসে এইবারে কই, নবী গো, আমি যার হুকুম মানি তার হুকুমেই তো ময়দাটা উড়াইছি। বলে, ময়দা উড়াইয়া কোথায় নিলা? বলে, ময়দাটা উড়াইয়া নদীর ভিতর যেই জাহাজটা যায়, বড় একটা জাহাজ, ওই জাহাজের নাবিকেরা কান্দে, ওই জাহাজের মালিক কান্দে। ও নবী গো, ওই জাহাজের নিচে একটা ফুটা হয়ে গেছে গো, ওই জাহাজের তলদেশ থেকে পানি উঠতেছে নদীর ভিতর দিকে, যার কারণে জাহাজের নাবিকেরা কান্দে, জাহাজের মনিবে কান্দে, জাহাজের মালিকই কান্দে। আরে কই, জাহাজের নাবিকের দলের, আরে আজকে যদি এই বিপদের থেকে আমরা বাঁচতে পারি রে, এই জাহাজের ভিতর যত ময়দা আছে, যত মাল আছে, সব মাল আমরা দাউদ নবীর কাছে দান করবো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সুলাইমান নবী আবার কেমন নবী রে ভাই? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সুলাইমান
সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, যার বাপ ছিল নবী সেও নবী, যার বাপ ছিল বাদশাহ সেও ছিল বাদশাহ। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমান নবী যখন বিয়ার উপযুক্ত সময় হয়, এইবার সুলাইমান নবী বিয়ার উপযুক্ত সময় সিংহাসনে বইসা তার দলবল সবাইকে সিংহাসনের সামনে ডাক দেয়, রাজ দরবারে ঘোষণা দিয়ে দেয়, ও আমার জগৎবাসীরা রে, আমার রাজ দরবারের লোকেরা শুই না দাও, আমি বাদশা বিয়া করতে চাই। আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে কোন, আরো জোরে। আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? জমিন কার? সম্পদ কার? বউ কার? আমি তো দেখতেছি ঠিক আছে নাকি? একটু মাঝে মাঝে চেক করার দরকার আছে না? মুসল্লি ঘুম পারবে, বক্তা ওয়াজ করবে, ওরকম আমি বক্তা না। কি যুবকরা চলবো নি? যুবকরা আওয়াজ দাও, চলবো। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট করে কিনা? কথা কন না কে? এই মুরব্বী বুঝবো কে ভাইরা? আপনি কোন কে ভাইরা? আপনি কি এমবি বুঝবেন? এটা পোলাপানের জন্য, যুবক ভাইদের জন্য। ঠিক আছে নি যুবক ভাই? আমার মুরব্বীরা মনে রাগ করতেছে। আপনাদের জন্য দিমুনি, চিন্তা করেন না, সব অজি আমার কাছে আছে। আইলো এক, এই যে আপনাদের আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকেন। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে পাট নাই, পিতা মাতার পেটে পাট নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখাপড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আপনারা কথা বুঝতেছেন তো? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে বলবো, ভালো করে শুই না নাও। সুলাইমান নবীর 4টে গুণ সেই মেয়ের ভিতর আছে, সেই মেয়ের বিয়া করতে চায়। আর আমাগরে গুলি যে কয় আইরে, তার পিছনে যাই রে। কথা কন না কে? আগেকার মুরব্বীরা, আগের মানুষ যখন বিয়ে করতো মুরব্বীদেরকে পাঠাইতো, আর মুরব্বীরা মেয়ে দেখতে গেলে যাচাই করতো, মেয়ে কেমন, এই মেয়ের মা কেমন, তার মা কেমন। কথা কন না কে? এই মুরব্বী কতক্ষণ ঠিক কিনা? তারা যাচাই বাছাই করতো, এই মেয়ে কেমন, এই মেয়ের মা কেমন, তার মা কেমন, তার এরকমভাবে যাচাই বাছাই কইরা বিবেচনা করতো যে এটা বিয়ে করা যাবে কিনা। আর এখন কি এগুলো আছে? সুলাইমান নবী যাচাই করতেছে, ভালো করে শুনে নাও। কয়টা গুণ? আজকে 4টা গুণ আমাদের ভিতরে যাচাই নাই। আজকে যুবক ভাইদের কথা বইলা চাই, আমাকে ফোন দেয়া কয় হুজুর একটু দোয়া করেন। কে? আমার বউ আমাকে মারে। কয়টা গুণ? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে
নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের রিমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আছে না নাই? ওয়াজ কিন্তু বুঝতে হবে। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী 4টে গুণের মেয়ে তালাশি করে। এইবার মন্ত্রীরা রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় কোথায় এরকম মেয়ে পাবো? মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে আমানতদার হতে হবে, মেয়ে যেন আমানতের খেয়ানত না করে, মেয়ে যেন পর্দাশীল হয়। এই ঘটনা নদীর ভিতর দিকে একটা ছেলে শুনছে রে, আমার কুষ্টিয়া জেলাবাসীরা ভালো করে শুনে নাও। এই ছেলে ঘটনা শোনার পরে বাড়িতে যাইয়া তার স্ত্রীরা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি জানো এই রাজ্যের বাদশাহ, এই বাদশাহ বিয়া করবে এমন একটা মেয়ে তালাশ করে যে মেয়েটার ভিতর 4টে গুণ থাকতে হবে। ও বিবি, আমার যেই মেয়েটা আছে রে বিবি, আমার মেয়েটার ভিতরেও তো এই গুণগুলা আছে, কিন্তু আমরা হইলাম গরিব, আমি হইলাম জেলে। এই জেলের মেয়েরে কি বাদশাহ বিয়া করবে? তাই কোনোদিন সম্ভব? ও বিবি জানো শুনি, ওই বাদশার সাথে, ওই নবীর সাথে যদি আমি মেয়ে বিয়ে দিতে পারতাম, আমি কাল কিয়ামতের দিন মেয়ের জামাইয়ের পরিচয় দিয়ে আল্লাহর জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা ঘরের ভিতর থেকে মেয়েটা শুই না পালাইছে, মেয়েটা শুই না কয়, আল্লাহ আমি ঘরের ভিতর তোমার তসবিহ পড়ি, তোমার জিকির করি রে আল্লাহ, আমি জীবনেও তো পর্দার খেলাপ করি না, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আসিদকি ইনজি ওয়াল কিযবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, আমি আমানতের খেয়ানত করি না। ও মালিক, যেই মানুষটা বিয়া করতে চায় 4টা গুণ তালাশি করে, যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে বিয়া করতে চায়, এরকম মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা কয়, আল্লাহ গো মালিক, আমার মা তো চয়েস করলাম, আমার বাবাও তো তারে চয়েস করছে বাদশারে, আমিও তারে চয়েস করলাম, আমিও তারে ভালোবাসা পালাইলাম। এই বইলা মেয়েটা একটা চিঠি লেখে। কি লেখে? মেয়েটা একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে। চিঠি লেখে, নবী গো, ও নবী, আপনি 4টা গুণ যেই মেয়েটার ভিতর আছে সেই মেয়েরে বিয়া করতে চাইছে। নবী গো, নবী, এই 4টা গুণ কিন্তু আমার ভিতর আছে, শুধুমাত্র আমরা বংশগত দিক দিয়ে আমরা দুর্বল, কারণ আমার বাবা হলো জেলে আর আমি হইলাম জেলের মেয়ে। ও নবী গো, আমি জেলের মেয়ে হতে পারি, কিন্তু আমার ভিতর আমল আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি চায়? আমল। ভালো করে শুনে নেন। এইবার মেয়েটা যখন চিঠি লেখা, চিঠি পাঠাইয়া দেয়, সুলাইমান নবীর কাছে চিঠিটা পৌঁছাইছে রে ভাই। রাজ দরবারে সুলাইমান নবী যখন চিঠিটা খুলতেছে, আর এক মন্ত্রী ডাকে দিয়া কয়, নবী গো, ও বাদশাহ, আপনি কার চিঠি খোলেন? একটা জেলের মেয়ে চিঠি পাঠাইছে আর আপনি সেই চিঠি খুলতেছেন, এটা তো খোলা ঠিক হইব না। এই কথা শুই না বাদশাহ, এই জেলের মেয়ের চিঠি চিরা ফালাইছে রে ভাই। চিঠি চিরা যখন ফালাইয়া দিছে, এই ঘটনা চইলা গেছে মেয়েটার কানে। এইবার মেয়েটা শোনার পরে কান্দে আর কয়, আল্লাহ, সুলাইমান নবীরে তুমি বাদশাহ বানাইছাও, তারে নবী বানাইছাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছাও, তারেও তুমি বানাইছাও, আমারেও তুমি বানাইছাও। কথা কোন ঠিক কি? মান তাশাউ ওয়া তানজিউল মুলক
বিকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী দান করে কে? রাষ্ট্রপতি বানায় কে? এই আয়াতের তাফসীর করবেন। আল্লাহ ইচ্ছা করলে রাষ্ট্রপতি বানায়, আবার ইচ্ছা করলে কান ধরে চেয়ার থেকে নামায়। কথা কোন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সব কিছুর মালিক কে? সুলাইমান নবী রাজত্ব পাইছে, সিংহাসন পাইছে, ঠিক আছে, কিন্তু অহংকার করে চিঠিটা ছেড়ার কারণে দেখেন একজন নবী হয়া আল্লাহ তাকে কি শাস্তি দেয়। বন্ধুরা রে আমার, এই ছেলের মেয়ে কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরে তুমি নবী বানাইছো, তাকে তুমি বাদশাহী দান করছো, আর আমারে তুমি ছেলের মেয়ে বানাইছো। ও মালিকের রে, আজকে যদি আমি ছেলের মেয়ে না হইতাম সুলাইমান নবী বুঝে আমার চিঠি ছিড়ত না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরের ডাকে দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবীর ব্যাপারে আমতাম শুরু হয়ে যায় রে। একটা দুষ্ট জিন এইবার সুলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য, রাজত্ব নেওয়ার জন্য এইবার পিছনে লাইগা যায়। সুলাইমান নবীর আমার আল্লাহ খবর দেয় তোমার পিছনে কিন্তু দুষ্ট জিন হাজির হয়ে যাইব। এ আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনায় আমি কেমনে বুঝাই, ভালো করে শুনে নাও। এইবার দুষ্ট জিন যখন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে গো, সুলাইমান নবী কোনে একটা সফরে যাইয়া দেহরক্ষীরা ডাক দিয়া কয় আমার হাতের আংটিটা তোমার কাছে রাইখা দাও, আমি একটু গোসল করব। এইবার আংটি দিয়া যখন সুলাইমান নবী গোসল খানায় যায়, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধইরা এবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও। বুঝতেছেন তো? কি দাও? আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটিটা দিয়া দেয়, দুষ্ট জিন সুলাইমান নবীর আংটি নেয়, এবার সিংহাসনে বৈশা গেছে। আরে এইবার আসলে সুলাইমান নবী গোসল করে বের হয়ে আংটি পাই না, আর দুষ্ট জিন সিংহাসনে বৈশা ডাক দিয়া কয় এ আমার রাজ দরবারের লোকেরা ভালো করে শুয়ে না নাও, এমন একজন মানুষ আইব সে নিজেকে নিজে খোদাই দাবি করব। শুধু তাই না, এমন একজন মানুষ আইব যেই মানুষটা কিন্তু আর একজন আসবে, সে কিন্তু তোমাদেরকে ধোঁকা দিবে, আবার আর একজন লোক আসবে, এরকম কয়েকজন লোক তোমাদের মাঝে আন্দোলন করবে। এমন একজন লোক সে কিন্তু বাদশা দাবি করবে, আর একজন আসবে সে কিন্তু নবী দাবি করবে। অতএব এরকম লোক যদি তোমাদের মাঝে আসে তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। আসল সুলাইমান নবী যখন আসছে, দেহরক্ষীরে কয় আংটি দাও। বলে তুমি কে? বলে আমি কে তুই জানোস না? আমি তো বাদশা। বাদশা তো সিংহাসনে। যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে, মনে আছে? আসল সুলাইমান নবী যা কই তুই হেনে কে? কয় তুই হেনে কে? এইবার দুষ্ট জিন সব জনগণকে বলতেছে ধরো, এই যে বাদশা দাবি করতেছে ধরে পিটায় মেরে ফেলাও। এবার সবাই মিলা আসল সুলাইমান নবীকে যখন আঘাত করে, নবীরা মাইরা রাস্তায় ফেলা দেয়। যার কাছে বলে যে আমি বাদশাহ, সেই তাকে মারে, কারণ ওই যে দুষ্ট জিন সিংহাসনে বসছে। কথা কি বুঝতেছেন বন্ধুরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই বাদশাহ এইবার সুলাইমান নবীরা পাইছে রে ভাই, ভালো করে শুইনা নাও। দুষ্ট জিন কয় ও সুলাইমান এইবার আমি খেলবো, তুমি শুধু তাকায় দেখবা। এই সিংহাসন আমি এইবার দখল করে পারলাম, তোমারে কিন্তু আর দেওয়া যাবে না, এখন থেকে আমি বাদশাহ। এই বইলে দুষ্ট জিন সিংহাসনে বৈশা হাসাহাসি করে আনন্দ করে। আসলে সুলাইমান নবী রাস্তায় বইরা কান্দে রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে ভাই। জেলের মেয়ে সিটি সিরা পালাইছিল, মনে আসেনি? এইবার জেলের নদীর ভিতর দিকে মাছ মাইরা বাড়িতে যাইব,
রাস্তার ভিতর তাকায় দেখে সুন্দর একটা মানুষ দেখা যায়। এইবার তারে তুইলা বাড়িতে নিয়ে আদর যত্ন করে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। বলে বাবা রে কই যাইবা রে বাবা, কোথায় যাইবা, তোমার বাড়ি কই, তোমার নাম কি? সুলাইমান নবী এবার মনে মনে চিন্তা করে যার কাছেই বলি সেটি তো আমার কষ্ট দেয়, অতএব আর বলতে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এরকম ভাবে একদিন দুই দিন তিন দিন সপ্তাহ রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। সুলাইমান নবী নদীর ভিতর মাছ মারে বাদশা হইয়া, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। এবার মুরব্বী বাবারা, মানুষ যদি মারা যায় জিন এবং ইনসান এই দুইটার হিসাব হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। আর মারা গেলে এই দুইটা জাতির হিসাব হবে, আর কারো হিসাব নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী যখন মাছ মারে রে ভাই, ভালো একটা জিন নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে, তাকায় দেখি কিরে বাদশাহ এখানে মাছ মারে, তার মানে সিংহাসনে কিরা। এইবার ভালো জিন চলে গেছে সিংহাসনে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বৈশা আনন্দ করতেছে। ভালো জিন যা কয় ওই সিংহাসন সার আর তাড়াতাড়ি নবীর আংটি দে। সুবহানাল্লাহ। আর দুষ্ট জিন কয় এই তুই জানি পেশাল পারিস না, হেনে আইসস কে তুই? আমি কিল্লে গেছি বুঝিস না? আসল বাদশাহ নদীর ভিতর মাছ মারে আর তুই নকল বাদশাহ সিংহাসন বসে থাকস। তাড়াতাড়ি নাম নদী, তোর খবর আছে। সুলাইমান নবী আবার রাজত্ব ফিরে পাবে, দিবে কে? জোরে কন্যা কে? বুঝতেছেন কি ওয়াজ নাকি কষ্ট হইতেছে মুরব্বী? এইবার দুষ্ট জিন যখন চইলা যায় রে ভাই, রাজ দরবার থেকে মারছে একটা দৌড়। দরবারের লোকজন তাকায় দেখি ব্যাপার কি? বাদশাহ এরকম ভাবে দৌড় দিয়ে বাড়ায় গেল, কারণ কি? তার পাশে পাগল হইল নাকি? আসলে কি এটা আসল বাদশাহ? এইবার দুষ্ট জিন যখন বের হয়ে যায় রে, ভালো যিনি পিছন থেকে দাবাও করছে, তাড়াতাড়ি আংটি দিয়া যা। আংটি তো নিতেই হবে। সুলাইমান নবীর যদি রাজত্ব বিরে দিতে হয় আংটির দরকার। ভালো করে শুই না, আংটির অনেক পাওয়ার আছে, অনেক মজুদা আছে। সুলাইমান নবী জিনদের রাজত্ব করত, পশু পাখির বিচার করত, পশু পাখির ভাষা বুঝতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দুষ্ট জিন যখন দৌড়াইতে দৌড়াইতে রে ভাই, ওরা
উড়াল দেয় নদীর উপর দিয়া। আর পিছন থেকে ভালো জিনটা ডাক দিয়া কয়, তুই যে তাই যাও আমিও সে তাই যাব, তোমার আংটি দিতেই হবে, না দিলে তোমার খবর আছে। এইবার দুষ্ট জিন পিছন দিকে তাকাইয়া চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আমি আংটি যদি না পাই, আমি যদি সিংহাসনে না বসতে পারি, তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরেও বসতে দেব না, আমিও বসবো না, কাউকেই বসতে দেব না। এই বইলা আংটিটা নদীর ভিতর দিছে ফালাইয়া রে ভাই। নদীর ভিতর যখন আংটি ফালাইছে, সুলাইমান নবীর আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, বড় একটা মাছ তার সামনে দিয়ে আংটি যখন নিচের দিকে যায়, মাছটা মনে করছে না জানি কোনো আদার, এই মনে করে এবার আংটিটা খায়া ফেলাইছে। যেই মাছটা আংটি খাইছে রে, ওই মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ সামনে যায়। ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছ তাকে অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর বিয়ার আনজাম শুরু হয়ে যায়। জেলের আগে দিয়া কই, বাবারে দেরি করা যাইব না, শুভ কাজে দেরি করব না, আজকেই তোমার এই বিয়েটা পড়াইয়া দেব, আজকে তাড়াতাড়ি চলো যাই। এইবার জালটা যখন ফালাইয়া দেয়, এইবার জালের মধ্যে যেই আংটিটা যেই মাছের পেটের ভিতরে ভালো করে শুয়ে নাও, ওই মাছটা জালের ভিতরে বন্দি হয়ে যায়। এইবার সুলাইমান নবী মাছটা তুইলা ফালাইছে। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, জীবনে অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছ আমরা বিক্রি করব না। ও বাবা, আজকের মাছ আমরা বাড়িতে নিয়ে যাব। আজকে যেহেতু তোমার বিয়ের একটা আঞ্জাম হয়ে গেছে, এই মাছটা আমরা বিয়ের অনুষ্ঠানে কাজে লাগাবো। ও বাবা গো, এই মাছটা আমার মেয়ে আজকে তার নিজের হাতে কাটবে, নিজের হাতে পরিষ্কার করবে, নিজের হাতে রান্না কইরা আজকে তোমার নিজের হাতে খাওয়াইব। আল্লাহু আকবার। এইবার ছেলে যখন মাছ নিয়ে বাড়িতে যায় গো, ছেলে মেয়ের ডাকে দিয়া কয়, মা রে তাড়াতাড়ি আয়, আজকে তোদের সরাটা পড়াইয়া দেই। বিয়েটা যখন পড়াইয়া দেয়, এইবার ছেলে ডাকে দিয়া কয়, মা রে, আজকে এত সুন্দর একটা মাছ পাইছি, বড় মাছ। ও মা, এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে আজকে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজেই এই মাছটা রান্না করবা, নিজের হাতে আমার জামাই রে তুমি আটটা বইরা খাওয়াইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন বড় মাছ কাটতে যাই রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, এত সুন্দর একটা মাছ তুমি কাটতে যাইতেছ রে বিবি, এই মাছটা কাটবা, এই মাছটা কাটার আগে একটা এসএম পড়বা। আল্লাহু আকবার। কম কি পড়বা? এসএম পড়বা। কি পড়বা? এই যে আমরা যে বিসমিল্লাহ পড়ি, কি পড়ি? হ্যাঁ, শুনি না, আল্লাহর রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই। কথা বল। এই যে বিসমিল্লাহ আমরা পড়ি, আপনারা তো বিসমিল্লাহর ইতিহাস জানেন কিনা তা জানেন না। বিসমিল্লাহ কিন্তু একভাবে নাজিল হয় নাই, টুকরা টুকরা ভাবে, খণ্ড খণ্ড করে। আর পরিপূর্ণভাবে নাজিল হয়েছে সুলাইমান নবীর নাম নিয়ে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী তার স্ত্রীর শিখে দেয়, মাছটা যখন কাটবা এই এসএমটা বিসমিল্লাহটা পইরা কাটা শুরু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন মাছ কাটতে যাই রে, বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটে রে ভাই, ভিতরে থেকে একটা আংটি বের হয়। আল্লাহু আকবার। কোন আমাগারেও তো মাছ কাটে, বিসমিল্লাহ পরে। হ্যাঁ, শ্বশুর বাসারে যাইয়া ছোট মাছ নিয়ে আইছে, বেটার বউ মাছ দেয়, মনটা বেজার, পিছন দিক তাকা, মাছটা রান্না করে নিয়ে যাওয়ার পিছন দিক চায়া দেখে যে শ্বশুর আছে নাকি। যদি দেখে যে শ্বশুর নাই, এবার রান্না করে যা মাছটা ঠাস করে ফালায়। কথা কন না কে ফালায়, এবার মাছটা কাটতে বিসমিল্লাহ তো নাই, কেই ওরা কি বিসমিল্লাহ আছে? ও মাছ কাটার সময় সব বোনাই সে কি মাছ নিয়ে আসে, আর বিসমিল্লাহ কি বরকত করে ভাইব। হ্যাঁ, এখন স্বামীরে ফোন দিয়ে কয়, এই
তোমার বাবা মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? তুমি মাছ কিনা দিবা, নইলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজে বাজার করব। আর মগি বাজারে যায় নিয়ে আসে বড় পাঙ্গাস। পাঙ্গাস একটানা 2-3 মাস খাওয়া কয় গ্যাস। কথা বল না কে? তুমি আনছো পাঙ্গাস, তোমার গ্যাস মানে কি হবো? আর ওই শ্বশুর যখন বাজারে গেছে, তুমি তো ঠাস করে বাজারে যা বড় মাছটা ঠাস করে কিনে নিয়ে আইছো। আর শ্বশুর যখন বাজারে গেছে, বাজারে যা মাছের বাজারে একবার না 2বার না 3-4বার পাক দিয়ে ঘুরে ঘুরে চিন্তা করে যে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের চোখের জ্যোতি বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদের পরামর্শ দরকার আছে না নাই? এমনি মুখে মুখে কই আছে, কিন্তু কাজের বেলায় নাই। আজকে মুরব্বীরা নামাজের কথা বলে বুড়োর মাথা খারাপ, খালি নামাজের কথা বলে। কথা কন না কেন? এই মাথা খারাপের কাছে পরামর্শ করে না, নিজে নিজে মাত বাড়ি করে ব্যবসায় হাত দিছে, টাকা জমা দিছে, দমে রাখা বসে আছে। বিদেশ যাইব, টাকা জমা দিছে, মুরব্বীর হাতে পরামর্শ নাই। বিদেশ যাওয়ার লাগার দালালের কাছে টাকা দিছে, ধরা খায় বসে দিছে। কথা কন না কেন? আর মুরব্বীর সাথে পরামর্শ করো। মুরব্বী যখন পরামর্শ শুনবে, তুমি যখন বিদেশ যাবে বলবে কে রে দালাল, কে রে দেখি দে, ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, ও মানুষ কেমন আগে যাচাই করবে। কথা কন না কে? আর তুমি তো রসের কথা হইনে টাকা দিয়ে আর পাশা চলে গেছ। রাগ করতেছেন মনে হয়? আর একটু চলবো নাকি শেষ করে দেবো? হ্যাঁ, সবাই রাজি তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বী আমি আমি কইছি যে দেখেন মুরব্বীরা কি চালাক হয়েছে, হাত তুলছে কিন্তু হাতটা তুলছে এটা বুঝাই দেয় না, কন আরো মানে আমরা ওইটাতে বুঝাইতেছে কন আরো, মানে আমি যে হাত তুলছে বুঝার করবো। দেখছেন পুরান সালে ভাতে আই দেয়, দেন মুরব্বী সর্বদিক আউট জ্ঞান, কিন্তু আমি তো ঠিকই বুঝি। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে, আপনাদের কিছু খারাপ লাগতেছে নাকি, কষ্ট হইতেছে? যদি কষ্ট হয়ে থাকে তাহলে বলতে পারেন, কারণ প্রতি রাতেই তো এরকম চলতেইছে। আচ্ছা, এইবার বিয়ারটা পরাই দিই নাকি গন? মাছ কাটছে, কি কাটছে? মাছ কাটছে, ভিতর থেকে কি বাড়াইছে জানি? ওহ, ভালোই তো মনে আছে। এইবার ছেলের মেয়ে আংটি পায়া রে ভাই, মায়ের কাছে যায় কয় মা গো, জীবনে তো তুমি অনেক মাছ কাটছো, অনেক মাছ রান্না করে খাওয়াইছো, ও মা তুমি মাছের ভিতর আংটি পাইছো নি? বলে না না না। বলে মা গো, আমি যেই মাছটা কাটলাম মাছের ভিতর আংটি পাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে ছেলের মেয়ে কয় মা গো মা, এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, এই আংটি কি করব? এইবার ছেলের ডাক দেওয়া হয়, কয় বাবা গো বাবা, এমন মাছ আনলা রে বাবা, মাছ কাটতে যা মাছের ভিতর আংটি পাইলাম। ছেলে আংটি নিয়ে কয় মা রে ও মা, এই আংটি আমাদের হাতে মানাবে না, এই আংটি হলো দামি আংটি, এই আংটি যার তার হাতে দেওয়া যাবে না। ও মা, আজকে তোমার বিয়ে পড়াই দিছি, ছেলে তো খারাপ না, দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমার মন বলে এই আংটিটা তার হাতে মানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আমরা বললাম গরিব মানুষ, জামাইরে তেমন কিছু তো দিতে পারলাম না, আজকে আংটিটা তুমি আসলে বান্দা রাখবা, বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার হাত দিয়ে তুমি তার হাতে পরাইয়া দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে রাইতে সুলাইমান নবী বউ পাইব, আবার রাজত্ব ফিরা পাইব। আল্লাহু আকবার কম। দেওয়ার মালিক কে? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো আওয়াজ দিয়ে। আমি দেখলাম যে আবার ঘুম টুম পারতেছেন নাকি? ঘুম ধরলে কইেন, ঘুম ধরবো না। এর কি জানাই বললাম কোন তো, ডাইরেক্ট কয় ঘুম ধরবো না, চিন্তা নাই।
ওয়াজ করে না আজকে, তামা তামা করা লাগবে আজকে। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর হাতের আংটি মেয়েটা এইবার আসলে বান্ধা রাখছে। কোথায় বাঁধছে? আচলে বান্ধা রাখছে রে ভাই, ভালো করে শুই না না গাও। এইবার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা দিতেছি। পশু পাখির মনের ভিতর কষ্ট, অনেক দিন ধরে সুলাইমান নবীর কাছে কথা বলতে পারে না। জিন জাতিরা সুলাইমান নবীর কাছে বিচার দিতে পারে না, কারণ নবী সিংহাসনে নাই। ভালো করে শুই না নাও। এইবার মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, বাসর ঘরের কিছু কাম কাজ আছে, ভালো করে শুই না নাও। সেই বিধান অনুযায়ী যা করার দরকার এইবার তাই কিছু করা হয়। বাসর ঘরের নিয়ম কানুনগুলো সুন্দরভাবে আদায় করা হয়, মধুর আলাপও হয়। আল্লাহু আকবার। কিসের আলাপ? ওই যে যুবকরা কথা কয় না, তোমরা কথা কো না, এই জন্য তোমরা কাঁদবে বেশি। ওরা কি জানে? ওরা কি জানে আপনি জানেন? এই নতুন নতুন বিয়ে করে বুঝছেন, বাসর ঘরে যা কি যে একটা ভাব নেয়, যা কই কি এই শোনো, মেয়ের কাছে ভাব নেয়, মানে বইয়ের কাছে নতুন নতুন বাসর ঘরে যা ভাব নেয়। এই বাড়ির ভিতর আমি হলাম হাম, আর যা আছে সব ঘরের খাম। কে দিছে তোরা এত বড় পাম? এই তুই মরিয়া দেখ কার কত দাম। কথা কন না গে, ও যা ভাব নেয়, আমি যা বলবো এই বাড়ির ভিতর তাই হবে। আমার উপর দিয়ে কেউ কথা করার সাহস পায় না। মেয়ে চিন্তা করে কিরে, তাহলে এডে যদি ঠিক রাখে পারে তাহলে তো সব ঠিক। আর 2 দিন পরে দেয় কি এ মগারে গুনার টাইম নাই, তাহলে ওরই যদি গুনার টাইম না থাকে আর কারে গুনবো? বাড়ির ভিতরে অশান্তি। সুলাইমান নবী যা বলতেছে, প্রেমের আলাপ চলতেছে, মধুর আলাপ করতে করতে বলতেছে, বিবি একটা কথা জানতে চাই। বলে কি? বলে তুমি সত্য কথা বলবা। বলে বলো। বলতেছে তুমি কি আমার বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় ইচ্ছা ছিল বিয়ে বসতে বা কাউকে পছন্দ ছিল? মেয়েটা ডাক দিয়ে কয়, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নেই। আসিদকি ইউজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। অতএব আমি মিথ্যা বলতে পারবো না। আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহান। কি কি কয়? এটা কথা হইল? ভালোবাসছিলা? হ্যাঁ। জাবর হয়ে গেছে স্বামী গো, ওই পিছনের কথা আর তোলার দরকার নাই। আচ্ছা এখন যদি মেয়েটা তুলবার না চায়, স্বামীকে ছাড়বো? হ্যাঁ ছাড়বো? ছাড়বো না। এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই রে বিবি, তোমার জীবনে তুমি যারে ভালোবাসছিলা সে বাড়ি কই তার দেখা যায়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, স্বামী, আমার জীবনে আমি যারে ভালোবাসছিলাম তারে আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার কি বা ভালোবাসা? দেখেই নেই, কই ভালোবাসছি। সুলাইমান নবী কয়, তাহলে তুমি যারা দেখোই নেই তারে তুমি কেমনে ভালোবাসলা? তাহলে ঘটনা জানার দরকার আছে না নাই? সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, যারে তুমি জীবনে দেখো নাই অথচ ভালোবাসো, কারণটা কি? বলে স্বামী গো, মনে কিছু নিবেন না, যা হবার তা হয়ে গেছে, এখন আর ওই কথা তোলার দরকার নাই, এখন সামনের দিকে আমরা আগাইতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার জানতে পারো ইচ্ছা হয়, কারণ তুমি তারে জীবনে কোনোদিন দেখো নাই অথচ তারে ভালোবাসছিলা, কারণটা কি? এইবার মেয়ে কান্দে আর কয়, স্বামী গো, ও স্বামী, আমার জীবনে কোনোদিন তারে দেখি নাই, আমার বাবার মুখে শুনছিলাম আমি যারে ভালোবাসছিলাম সে ছিল এই রাজ্যের বাদশাহ, সে এখন এই রাজ্যের বাদশাহ। কি এই রাজ্যের বাদশাহ? বল হ্যাঁ। এবার সুলাইমান নবীর ভিতরে কি একটু ভালোবাসা বাড়তেছে না কমতেছে? বাপ একটু বেশি হইতেছে না কমতেছে? সুলাইমান নবী দেখতেছে কি রে, ঘটনাটা আগে শুনি তো, দেখি কি ঘটনা। এইবার সুলাইমান নবী কয়, বিবি রে, এই বাদশারে তুমি কেমনে ভালোবাসলা? মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো, স্বামী গো, এই বাদশা কিনা বিয়া করতে চাইছে,
যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে বাদশাহ বিয়ে করবে। আমি এই ঘটনা শুনছি আমার বাবার কাছে থেকে। আমার বাবা বলেছে বাদশাহ বিয়ে করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকবে সেই মেয়েরে। আমার ভিতর 4টা গুণ ছিল, এই জন্য আমি বিয়েতে প্রস্তাব দিলাম। আমি বাদশারে বিয়ে করার জন্য ভালোবাসে একটা চিঠি লিখলাম। ও স্বামী গো, আমার নসিব খারাপ, আমার কপাল মন্দ, যার কারণে আমি পাইলাম না ভালোবাসার গন্ধ। ও স্বামী গো, আমি যখন চিঠি লেখা পাঠাইলাম বাদশার কাছে, আমি গরিবের মেয়ে, জেলের মেয়ে বইলা বাদশা আমার চিঠি পড়ে নাই, আমার চিঠিটা ছিঁড়া পালাইছে, যার কারণে আমার সেখানে বিয়া হয় নাই। আমার বাবা তোমার সাথে বিয়ে দিছে, ওইটাও আমার বাবা চয়েস করছিল, আজকেও আমারে চয়েস করে তোমার সাথে বিয়ে দিছে। আমি আজকেও আলহামদুলিল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, তোর কপাল ভালো। কি কহ, তুই বাদশার বউ। সুবহানাল্লাহ না? জেলের মেয়ে মুসকি মুসকি হাসে আর কয়, ঠিক আছে, বাড়তি কথা মানুষ নাই পাম দেওয়ার জন্য কয়, ঠিক আছে, তাই বলে এত পাম দেওয়া ঠিক না। তুমি যে কে এটা তো ভালো করেই জানি নাকি? আমার বাবার সাথে জেলে, তুমি মাছ মারো, তুমি জেলে, আর তুমি কও বাদশার বউ আমি। এইবারে জেলের মেয়ে বলে, স্বামী গো স্বামী, মনে কিছু নিয়েন না, যা হবার তা হয়ে গেছে, ওই কথা আর মনে কইরেন না। সেখানে তো আমার বিয়ে হয় নাই, আজকে বিয়ে হয়েছে আপনার সাথে, আমি আপনাকে মাইনে নিছি, আর কোনো সমস্যা নাই। জেলের মেয়ে যখন কই, স্বামী গো আমি আপনারে ভালোবাসি বিয়া করলাম, আমার বাবা মায়ের চয়েসে কোনো সমস্যা নাই। এইবার সুলাইমান নবী কই, বিবি রে তোর মনের আশা আমার আল্লাহ কবুল করছে, যার কারণে ও বিবি তুই বাদশার বউ, এতে কোনো সন্দেহ নাই। কারণ হইল তোমার দেওয়া হাতের চিঠিটা আমি ওই দিন ছিঁড়া পালাইছিলাম, যেই মালিকের হুকুমে আমি সিংহাসনে ছিলাম। তোমার চিঠি ছিঁড়ার পরে বিবি রে ওই সিংহাসনটা আমি হারাইছি, রাজদরবার হারাইয়া নদীতে আছে আইসা মাছ মেরে খাই আমি জেলে সাইজা। ও বিবি আমি হইলাম সুলাইমান নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জেলের মেয়ে কই, স্বামী গো, যাই ওগুলো বাদ দেন, আপনি যে পাম দিতেছেন আমি বুঝতেছি, এত পাম দিয়েন না। বাদশা যে আপনি না, তা তো আমি বুঝতেছি। ধরেন একটা আংটি পাইছি, তুমি মাছ কাটতে যা, এই আংটিটা আমি আপনাকে গিফট করলাম আমার বাবা এবং আমার মায়ের অনুমতি নিয়ে। সুলাইমান নবী যখন আংটি দেখছে, আল্লাহু আকবার, হায় হায়, এই আংটি তো আমি হারাইছি। এই আংটি কি, যখন আংটিটা হাতে পরাই দিছে, এইবার সুলাইমান নবীর সব কথা মনে পড়ে গেছে। জিন জাতি দরজার সামনে এসে টোকা দেয়, এইবার পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে গুনগুন করে গান গায়, চিচির মিচির করে আওয়াজ দেয়। পশু পাখিগুলি সুলাইমান নবীর কাছে বিচার দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান নবীর বাড়ির পাশ দিয়ে যখন এইবার চিচির মিচির আওয়াজ পাওয়া যায়, জেলের বউ এইবার ডাক দিয়া কয়, স্বামী গো, কারণ কি মেয়ের জামাই ঘরের ভিতর, মেয়ে ঘরের ভিতর, আর আমার বাড়ির চারপাশে এরকম পাখি কিচির মিচির আওয়াজ করে, কোনোদিন তো এরকম করে নাই। তাড়াতাড়ি দেখেন, জেলে বাইরে বাড়াইয়া দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাখি চারপাশ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। এইবারে ঘরের দরজায় টোকা দিছে, জিনের মধ্য দিকে একজন জিন জাতু বিচার দেওয়ার জন্য আসে, পশু পাখি বিচার চাওয়ার জন্য আসে। সুলাইমান নবী আংটিটা হাতে নিয়ে কই, বিবি রে ঘরের দরজা খোল, তাকায়া দেখ এই মুহূর্তে আমার কাছে কত মানুষ আইছে। এইবার ঘরের দরজা খুইলা দেখে জিন জাতি দাঁড়াইছে। সুলাইমান নবীর কাছে কান্দে আর কয়, নবী গো আপনি সিংহাসনে নাই, আমাদের মনে শান্তি নাই। পশু পাখিগুলো কান্দে আর কয়, নবী গো আপনি সিংহাসনে নাই, আমরা শান্তি পাই না। ও নবী গো আপনি সিংহাসনে নাই, আমরা বিচার পাই না। আজকে আপনারা পাইছি, আত্মা বইরা বিচার দিতে চাই, আপনার কাছে আত্মা বইরা খাউন চাই। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনা, কেমনে আমি বুঝাই। সুলাইমান
সিংহাসনে যাইব রে ভাই, বিবিরে ডাকে দিয়া কই বিবি রে ও বিবি, আজকে আমার হাত ধরে চলো ভাই, আমি সিংহাসনে বলবো, তুমি হইবার রানী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, এইবার সুলাইমান নবী যাইয়া যখন রাজদরবারের সিংহাসনে বইছে, সৈন্যরা ডাকে দিয়া কই নবী গো, ও নেতা, ও বাদশা, আপনি এই যে দৌড় দিলেন কে? সুলাইমান নবীকে আমি দৌড় দিছি না? আপনি তো কালকে দৌড় দিয়ে গেলেন। আমি দৌড় দিছি, তোরা না আমার পিঠে 1 বছর আগে পাঠাই দিছে। আস কি কর, কোনটা থেকে কোনটা হইল? হ্যাঁ, ওইটা যে এতদিন যে রাজ্যে ছিল সিংহাসনে, সে ছিল নকুল, আর আমি হলাম আসল। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার রাজ দরবারে সব জনগণ সুলাইমান নবীর কাছে কান্দে আর কয় নবী গো, এই জন্য তো আমরা কই আগের মতো রাষ্ট্র চলে না, আগের মতো দেশ চলে না, খেজুরের দাম বাইরা যায়, আটার দাম বাইরা যায়। ও নবী গো, আমরা বুঝা পালাইছি ওটা নকল সুলাইমান ছিল, আজকে আসল সুলাইমান পাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে তাড়াতাড়ি যা, রাজ্যের ভিতর দিয়ে ঘুরে দেখবি কার বাড়িতে খাউন নাই, কার বাড়িতে খাউনের অভাব, কার বাড়িতে কাপড়ের অভাব, তাড়াতাড়ি আমার বাইতুল মাল থেকে প্রত্যেকটা ঘরে ঘরে খাউন পৌঁছাও। জোরে কোন সুবহানাল্লাহ। এত খাবার সুলাইমান নবী বন্টন করে, খাবার শেষে হয় না, এত খাবার বন্টন করে, খাবার শেষে হয় না। সুলাইমান নবীর একটা ঘোড়া দিছিল আমার আল্লাহ, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ঘোড়ার ছিল পাখা। আমার মুরব্বী বাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থেকে ঘটনা, আমার নবীর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছে যে সুলাইমান নবীর একটা পাখাওয়ালা ঘোড়া ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী ঘোড়া নিয়া এইবারে সারা